الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أعلاها لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শেরপুর উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে আলিশান এই শুকর ইকো বন্ধ করে দাও। আল্লাহ জাল্লা শানুর দরবারে আলিশান এই শুকর, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা উলামাদের আয়োজনের একটি বরকতি প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সম্মিলিত আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর নসিহা পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মুহাক্কিক আলিমে দ্বীন হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান দামাত বারাকাতুহুম বড় ভাই গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। এর পূর্বে আরো বুজুর্গ হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলেছেন। সকলের শেষে আপনাদের সামনে মুনতাজিমিনদের আবেদনে আমি বসে গেছি বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে আয়াত ও নবী পাকের হাদিস দুই জায়গা থেকে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করে। আপনারা দোয়া করুন, জবান খুলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন,
আমরা সবাই মরণশীল। এই পৃথিবীতে আমাদের পূর্বে কেউ যারা এসেছে তাদের কেউ থাকে নাই, আর এখনো যারা আছে তারাও স্থায়ী নয়। আমাদের পরে যারা আসবে তারাও স্থায়ী হবে না, সকলকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই হাকিকত। এই পৃথিবীতে ক্ষমতার বলে থাকা সম্ভব নয়। যদি ক্ষমতার বলে থাকা যেত তাহলে ফিরআউন নমরুদ সহকারে যারা ক্ষমতার সর্বোচ্চ আসন পেয়েছিল তারা তাদের ক্ষমতা ব্যয় করে থাকতে পারত, ঠিক কিনা? এই পৃথিবীতে যদি অর্থের বিনিময়ে থাকা সম্ভব হতো তাহলে কারুন সহকারে যাদেরকে আল্লাহ তাআলা দৌলত মাল দান করেছিলেন তারা মালের বিনিময়ে থাকতে পারত। এমনকি আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্কের মাধ্যমেও পৃথিবীতে স্থায়ী হওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি গভীর, মানুষের মধ্যে সবচেয়ে বেশি মুহাব্বতের সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকা সম্ভব হতো রবের লগে খাতির কইরা, তাহলে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে থাকতে পারতেন। পৃথিবীর সকলে মিলে সর্বশক্তি ব্যবহার করেও কাউকে রাখা সম্ভব নয়। যদি রাখা সম্ভব হতো তাহলে সর্বোচ্চ কোরবানি দিয়ে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্তরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিতে পারত, যদি রাখা সম্ভব হতো। কারণ আমাদের নবী আলাইহিস সালামের ভক্ত যারা সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা আওয়ামী লীগের ভক্তদের মতো শেখ হাসিনার ভক্ত না। বুঝেন না এই বিষয়টা? যে নেত্রী বিপদে পড়ছে ওই সময় তারা আগেই ফ্লাইট বুক করে দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছে, এরকম ভক্ত না। অথবা এরকম ভক্ত না যে বিপদে পড়লে পাশে থেকে সরে যায়। এখন গোটা এলাকায় জিজ্ঞা এই কথা মুখ দিয়া কারোর বাইর করেন যায় না যে আমি আওয়ামী লীগ করি। কত সুন্দর ভক্ত, সব এখন অন্য দল হয়ে গেছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০০ লক্ষ ভক্তের কাফেলা ছিল এমন সাহাবায়ে কেরাম যারা জীবন দিবে কিন্তু নবীর পাশ থেকে সরবে না। সর্বোচ্চ কোরবানির মাধ্যমে যদি মানুষকে পৃথিবীতে রাখা সম্ভব হতো তাহলে সাহাবায়ে কেরাম সর্বোচ্চ কোরবানি দিয়ে সরওয়ারে দু আলম নবীকে পৃথিবীতে রেখে দিত এবং সর্বোচ্চ কোরবানি দেওয়ার জন্য সাহাবীরা প্রস্তুত হতো। বস্তুত কথা হলো এই পৃথিবী আসলে থাকার জায়গা না। এই পৃথিবী থেকে সকলকে চলে যেতে হবে। যাওয়ার আগে একটা মানুষ যদি এই পৃথিবী থেকে বিদায়ের পরে আল্লাহর জান্নাতকে নিজের ঠিকানা বানাইতে চায়, অর্থাৎ মৃত্যু দরজা দিয়ে মানুষ যখন দুনিয়া থেকে বের হয় দুই ভাগে বিভক্ত হয়ে বের হয়ে যায়। এক দল আগুনে চলে যায় আর এক দল জান্নাতের বাগানে চলে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। মানুষ যারা কালেমা ওয়ালা এরা আল্লাহর জান্নাতের বাগানের দিকে তারা চলে যায়। মুমিনদের যাত্রা মৃত্যুর মাধ্যমে জান্নাতের দিকে হয়ে যায়। আর যারা বেঈমান, যাদের কালিমা নাই, ঈমান নাই, তাদের মৃত্যু নামক দরজা দিয়ে যাত্রাটা আগুনের দিকে হয়ে যায়। এমনকি বিচার দিবসে আল্লাহ যেদিন বিচার করবেন, বিচারের পরেও দুই দল হবে। এক দল আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে চির সুখের জান্নাতে চিরদিনের জন্য জায়গা পাবে, আর আরেক দল চির দুঃখের জায়গা জাহান্নামে চিরস্থায়ী ভাবে নিক্ষিপ্ত হয়ে যাবে। মানুষগুলো দুই প্রকার হয়ে যাবে। যাদের ঈমান আছে তারা কোনো না কোনো এক সময় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যাদের মুখে আছে বিশ্বাসের সাথে ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যাদের মুখে আছে এরা কোনো না কোনো দিন আল্লাহর জান্নাতেই তাদের স্থায়ী ঠিকানা। কালিমার বদলায়, ঈমানের বদলায় তাদের ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। কিন্তু যাদের মুখে কালিমা নাই,
একবারের জন্য মুখে উচ্চারণ করে নাই আবু তালিবের মতন। নবীজি আবু তালিবকে বলেছিল, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন। আপনি যদি একবার কালিমা বলেন, আশফাউ বিহা ইনদাল্লাহ, তাহলে আমি আল্লাহর আদালতে এই কালিমার কারণে আপনার জন্য শাফাআত করব। অথবা উহাজ্জু বিকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর সাথে বিবাদ করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। বাড়াবাড়ি করে হলেও আল্লাহর কাছে শাফাআত করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। একবার আপনি জবানে উচ্চারণ করুন লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের জীবনে একবার কালিমা উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসের সাথে একবার বলেছে, তারা তাদের অবস্থান জান্নাত তাদের ঠিকানা বানায় ফেলেছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আর ঈমানের এটা হলো সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈমানের অংশ, যে মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের এই কালিমা উচ্চারিত হবে না তারা বেঈমান, তারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে এবং চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কিন্তু এখন বিষয় হলো 17 কোটি মুসলমান তো জন্মের পরে কানে লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পায়। কথা বলা যখন শিখে তখন তাদের মা বাবা তাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করায়। কিন্তু জাতির অবস্থা এতই দুর্বিষহ, এতই ভয়ঙ্কর যে এই কালিমাওয়ালা মুমিনগুলা মরার আগে বহু কালিমাওয়ালা নাস্তিক মুরতাদ হয়ে কবরে চলে যায়। এটা হলো ভয়ের খবর। এখন আপনার সন্তান কি কালিমা নিয়ে কবরে যাবে না কালিমা ছাড়া কবরে যাচ্ছে? এইটা একটা পেরেশানি প্রত্যেকটা মুসলমানের এখন। কারণ আমার সন্তানের কালিমা কেড়ে নেওয়ার জন্য রাস্তার মোড়ে মোড়ে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে নাস্তিক বসে আছে আমার সন্তানের ঈমান নষ্ট করার জন্য। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। শুধুই মাত্র সন্তানের ঈমান নষ্ট করার জন্য নাস্তিক এজেন্ট বসে আছে তা না, জাতীয়ভাবে আমার সন্তানের ঈমান নষ্ট করার জন্য পায় তারা চলছে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার মেহনত বিগত দিনে 16 বছর আওয়ামী লীগ করে গেছে। 16টা বছর শিক্ষা সিলেবাসকে পরিবর্তন করে শিক্ষা সিলেবাসের ভেতরে গোমাতা প্রবেশ করে হিন্দু ধর্মের পরিচয় মুসলমানের কাছে পেশ করলেও 17 কোটি মুসলমানের মাটির মুসলমানদের কাছে নবীর পরিচয় পেশ করে নাই, বরঞ্চ নবীর দুশমনদেরকে শাহবাগ চত্বরে শেল্টার দিয়ে তারা বসায়েছে। চক্রান্ত হলো এদেশের মানুষের ভেতরে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। শিক্ষা সিলেবাসের এমন কোনো জায়গা নাই যেখানে আঘাত করে নাই। আঘাত করতে করতে আমাদের সন্তানগুলাকে ধর্মশূন্য করার জন্য ধর্মের নলেজ, ধর্মের ব্যাপারে আইডিয়া শূন্যের কুঠায় নিয়ে যাওয়ার মেহনত বিগত দিনে করা হয়েছে। আমাদের সন্তানদের এখন ইমানি আইডিয়া খুবই কমজোর। আপনার ঘরে আমার ঘরে তো মুসলিম সন্তান আছে, কিন্তু এই মুসলিম সন্তানগুলার ইমানের বিষয়ে আইডিয়া খুবই কমজোর। তাদের ইমান সংরক্ষণ করা তাদের জন্য এখন ভীষণ এক কঠিন কাজে পরিণত হয়েছে। আমার এক বন্ধু একজনের জানাজা পড়াইতে গেছে। জানাজা পড়ায় আইসা আমার সাথে দেখা হয়েছে, তো কান্না করতেছে। তা আমি বললাম, কাঁদো কেন? কয়, কান্দি মুসলিম সন্তানের ইমানি জিন্দিগি কত ভয়ঙ্কর হয়েছে আজকে সচক্ষে দেখে আসলাম। কি দেখে আসছ? আমি এমন একটা জানাজা পড়াইতে গেছি
যেই মাইয়িতের ছেলে বিদেশ থেকে বাবার জানাজায় শামিল হতে এসেছে, ছেলে নিজের ছেলেকে নিয়ে আসছে দাদার লাশ দেখানোর জন্য। জানাজাটা পয়ডা কেবল দাঁড়াইছি, আর খাটিয়ার চারপাশে যখন আপনজনরা লাশটা কাঁধে নেওয়ার জন্য উঠাইছে, তখন এই ছোট্ট বাচ্চা ছেলেটা তার বাবাকে বলতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুনে পুড়তে নিবা? নাউজুবিল্লাহ, আগামীকালকে বললেন। কে বলতেছে? হ্যাঁ, এর জন্ম কার ঘরে? হিন্দুর ঘরে? হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান তার পিতাকে জিজ্ঞেস করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুনে পুড়তে নিবা? এটা হলো জিজ্ঞাসা। তার মানে হলো মুসলিম ঘরের এই সন্তান মুসলমানের মৃত্যুর পরে বর্জক বলে যে একটা জিনিস আছে, এই ঈমানটা মুসলমানের সন্তানের নাই। তার মানে হলো এই সন্তান জানে না মুসলিম মরার পরে তাকে কবরস্থানে জায়গা দেওয়া হয়। কবরস্থানের কবরগুলোর হাল হলো, কারোর কবর জান্নাতের বাগান, কারোর কবর দোজখের খণ্ড। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি ঈমান আমলের সম্বল লইয়া কবরে যায়, তাহলে কবরগুলোই তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেছেন, কবর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য কবরটাই দোজখের খণ্ড। অর্থাৎ যে ঈমান নিয়ে কবরে যাবে, নেক আমল নিয়ে কবরে যাবে, ডান পাশে নামাজ হবে, বাম পাশে রোজা হবে, মাথার পাশে কোরআন পাহারা দিবে, নেক আমল তার সাথে কবরে যাবে, তো তার কবরটাই আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে করে বলো। আর যদি ঈমান তার কবরে না যায়, তাইলে কবরটাই তার জন্য দোজখের খণ্ড হয়ে যাবে। ভয়ের খবর হলো, এখনকার সন্তানরা, প্রজন্মের মুসলমানেরা বর্জক সম্পর্কে ঈমান মজবুত ভাবে সংরক্ষণ করে না। সঙ্গত কারণে তারা কবরকে ভয় করে না, কবরকে তারা ভয় পায় না। কারণ এখনকার সন্তানরা তো নাস্তিকদের আক্রমণে কবরের আযাব বিশ্বাস করে না অনেকেই, এমনকি পুনরুত্থান বিশ্বাস করে না। আপনারা বলুন তো, কেউ যদি কবরের বিশ্বাস, আযাবের বিশ্বাস অথবা পুনরুত্থানের বিশ্বাস না করে, না রাখে, তাহলে সে কি ঈমানদার নাকি বেঈমান? জোরে আওয়াজ করে বলেন, ঈমানদার না বেঈমান? অর্থাৎ কবরের আযাবের উপরে যার ঈমান নাই, যেই মুসলিম সন্তান কবরের আযাবের ঈমান রাখে না, যেই মুসলিম সন্তান কবরের সওয়াল জবাবের ঈমান রাখে না, অর্থাৎ কবরে যে সওয়াল জবাব হবে, মাইয়িত কবরে রাখলে মাইয়িতের কাছে ফেরেশতারা এসে তিনটি প্রশ্ন করবে। তিন প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, তাদের কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। এই যে একটা ঈমান, এই ঈমানটা প্রজন্মের অনেক সন্তানের নাই। কারণ প্রজন্মের ভেতরে এমন সন্তান পাওয়া যায় যে সন্তান গুরুস্থানও চিনে না, শ্মশানও চিনে না, এমনকি মসজিদের মর্যাদাও বুঝে না, মন্দির মসজিদের পার্থক্য করা তারা জানে না। সঙ্গত কারণে কিছু মুসলিম সন্তান জুমার নামাজ পড়ে মসজিদে না গেলেও হিন্দুর প্রসাদ খাওয়ার জন্য পূজায় হাজির হয়ে যায়। কথা বলেন না কেন? জুমার নামাজ পড়ে মসজিদের হাজিরি সন্তানের নাই, কিন্তু পূজার উৎসবে গিয়ে হই হুল্লার করে
প্রসাদ খাওয়ার জঘন্য কবিরা গুনায় সে লিপ্ত, তার মানে হলো সে পূজাও বুঝে না আর জুমার নামাজ ঈদের নামাজও বুঝে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই ইমানদারি যে মুসলমানের, সে তার ইমানকে কিভাবে কবরে নিয়ে যাবে? তো নাতির প্রশ্ন হলো, দাদার লাশ কি কবরে আগুনে জ্বালাইবা কিনা বাবা? তার মানে হলো, এই মুসলিম পিতারা কান পেতে শুনে যান, তার মানে হলো এই মুসলিম পিতা নিজের সন্তানকে এতটুকুন ধর্মীয় জ্ঞান উপহার দেয় নাই যার দ্বারায় তার সন্তান জানবে মুসলমানের বর্জক বলতে একটা জগৎ আছে। এতটুকুন জ্ঞান দেয় নাই। তবে হ্যাঁ, হিন্দি সিনেমা দেখে দেখে সন্তান পিতামাতার ঘরে এতটুকুন শিখেছে যে কিছু মানুষকে মরার পরে আগুনে জ্বালানো হয়। এবার তার জিজ্ঞাসা, সেই জ্বালানো মানুষের কাতারে তার দাদা আছে না নাই? এটা হলো তার জিজ্ঞাসা। এই কাজটা করবার জন্যই আমাদের সন্তানকে হিন্দুত্ববাদ শেখানোর জন্য আমাদের সিলেবাসের ভেতরে গোমাতার আলোচনা আনা হয়েছে, হিন্দুত্ববাদ শেখানোর জন্য। আমাদের সন্তানদের তাওহীদ নষ্ট করার জন্য ডারউইনের ভ্রান্ত মতবাদ আনা হয়েছে। ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়লে সন্তানেরা ইমানদার হবে না বেঈমান হবে? কথা বলেন, আওয়াজ করে জোরে করে বলেন, ইমানদার হবে না বেঈমান হবে? কারণ সন্তান ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়লে শিখবে যে মানুষে আল্লাহ বানায় নাই, মানুষ বান্দর থেকে এমনিই মানুষ হয়েছে। এবার আপনারা বলেন, মানুষ কি বানর থেকে হয়েছে নাকি মানুষকে কেউ বানাইছে? মানুষ বানর থেকে হয়েছে? হ্যাঁ, মানুষকে কে বানাইছে? আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কে বানাইছে? সকলে মিলে আওয়াজ করে জোরে বলেন, কে বানাইছে? হাত উঁচা করে এক আঙ্গুলি সোজা করে আকাশের দিকে উঠায়া দিয়া বলেন, মানুষকে বানাইছে কে? জোরে আওয়াজ করে বলেন। এখন আপনার সন্তানকে যদি ডারউইনের মতবাদ পড়ায় দেয় প্রাণী বিজ্ঞানের নামে, তাইলে এই মতবাদ পড়লে আপনার সন্তান মুখস্থ করবে মানুষ আস্ত একটা বান্দরের বাচ্চা। এটা শিখবে। এইটা শিখলে তার একাত্মবাদ ঠিক থাকবে না নষ্ট হবে? একাত্মবাদ নষ্ট হলে সে কি ইমানদার হবে না বেঈমান হয়ে যাবে? জোরে আওয়াজ করে বলেন, ইমানদার হবে না বেঈমান হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আবার আপনার সন্তানকে এই নাস্তিকরাই প্রশ্ন তুলবে, প্রশ্ন শিখাইয়া দিবে, কই আল্লাহরে জীবনে কোনোদিন দেখছো? যেটা দেখো না ওইটা মানো কেন? রব দেখছো নাকি জীবনে কোনোদিন? কবরের আযাব দেখছো নাকি কোনোদিন? জান্নাত জাহান্নাম দেখছো নাকি কোনোদিন? মৌলবীরা ওয়াজে বইয়া বলল আর বিশ্বাস করে পাগল হয়ে গেল কান্না। এ কারণে ওরা আমাদের সন্তানদের এই বলে ধোঁকা দেয়, যা দেখি না তা মানি না। নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন। অথচ আল্লাহকে কি দেইখা মানতে হয় না গায়েবে মানতে হয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখেই আল্লাহকে আল্লাহ মানতে হয়। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ আছে না নাই? দোনো হাত উপরে তুলে জবান খুলে শাহাদাত আঙ্গুলি উঁচু করে সাক্ষী দিয়ে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহকে কি দেখা যায়? আরো জোরে বলেন, দেখা যায়? দেখা যায় না, কিন্তু আল্লাহ আছে মানতে হয়। যারা মনে মানে বিশ্বাস করে আর মুখে বলে লা ইলাহা
ইল্লাল্লাহ একবার উচ্চারণ করার সাথে সাথে তাদের নাম ইমানদারের দপ্তরে উঠা যায়। দেখে না দেখাই বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। জাহেল কোথাকার, সবকিছু দেখতে চাও, যেই চোখ দিয়ে ফেসবুকের নষ্টামি দেখো ওই চোখ দিয়ে আল্লাহ দেখতে চাও, যেই চোখ দিয়ে অভিনেতা আর অভিনেত্রীদের ফাত্রামি আর ইত্রামি দেখো ওইটা দিয়ে আল্লাহ দেখতে চাও তুমি। চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ আছে না নাই চিল্লায় বলে। সবাই মিলে আওয়াজ করে আল্লাহকে ডাকে নিয়ে আল্লাহ। আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ আছে মানতে হয়, মুখে এটা বলতে হয়, কিন্তু চোখে দেখা যায় না। আল্লাহ দেখবা করতে গা, আল্লাহর সৃষ্টি তো দেখো না। তোমার ভেতরে রূহ আছে মানো, কিন্তু রূহ দেখো না। বিজ্ঞানের কোন মেশিন দিয়ে আজও পর্যন্ত রূহ ধরতে পারো নাই, দেখতে পারো নাই, ঠিক কিনা আওয়াজ করে জোরে বলেন। হাওয়া বাতাস মানো, কিন্তু চোখে দেখো না। বাতাস আছে না নাই? দেখছেন তো বাতাস রে? বাতাস দেখতে কেমন, কালার কেমন, কয় ফিট লম্বা, কয় ফিট চওড়া, দেহটা দেখতে কেমন বাতাসে দেখেছেন? কিন্তু মানতে হয়। বাতাস দেখে না কিন্তু বাতাস মানে, আবার বাতাস কম না বেশি তাও মানে। এই দেখতো বাইরে বাতাস আসেনি, কয় 1 ফুটা নাই। বুঝলি কেমনে? গাছের পাতা একটাও নড়ে না, এ কারণে বাতাস নাই বলছে। আবার মায়ে বলছে যা বাজার থেকে লবণ নিয়ে আইগা রান্না করবো, লবণ নাই। কয় মা এখন বাইরে যাওয়ার কায়দা নাই, এখন বাইরে গেলে আমার উড়াই লয়ে যাইব। কেন? কয় বাতাসে প্রবল বাতাস প্রবাহিত হচ্ছে, গাছ ভাঙ্গা উড়াই লইতেছে, আমারে থুইব মা, আমারে বাতাসে লয়ে যাইব। গাছের ডাল ভাঙ্গা দেখে বুঝলা বাতাস আছে, পাতা নড়ে না এজন্য বুঝলা বাতাস এখন এখানে নাই, কম। আল্লাহর সৃষ্টি দেখা বুঝতে পারল না যে আল্লাহ আছে। আসমানটা দেখা বুঝতে পারল না আল্লাহ আছে। জমিনটা দেখে বুঝতে পারল না আল্লাহ আছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের দিকে তাকায়া নিজেকে একটু দেখে বুঝতে পারল না যে আল্লাহ আছে? বুঝলা না কেন? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সারা পৃথিবীর সব বিজ্ঞান মিলা মাত্র 3টা ধাতুকে একত্রিত করতে পারে না। সারা দুনিয়ার সকল বিজ্ঞান একত্রিত করে 3 জিনিসকে একসাথে আটকান যায় না। কি কি? একটা প্রবল হলে আর একটা বিদায় নেয়, 3টা একসাথে আটকাইতে পারে না সারা দুনিয়ার বিজ্ঞান। আগুন, পানি, বাতাস, 3টারে এক জায়গায় করতে পারে না। আগুন, পানি, বাতাস এক জায়গায় আটকায় রাখতে পারে না। বিড়ি ধরায় যে ম্যাচ আছে না, হ্যাঁ, এটার ভিতরে বাতাস আছে, পানি আছে। কোন বিজ্ঞানী যদি অথবা কোনো মানুষ যদি এই ম্যাচের ভিতরে একটু আগুন ভিতরে ঢুকাই দিয়া কয় নেন হাতিয়া দিলাম পকেটে রাখেন, কি রাখবেন পকেটে? তার মানে এই 3 জিনিস এক জায়গায় করতে পারতেছে না। কারণ এই 3 জিনিস একত্রিত হলে এটার স্বাভাবিক অস্তিত্ব থাকবে না, এটা ব্রাস্ট হয়ে যাবে। ঘরে ঘরে সিলিন্ডার আছে, সিলিন্ডারের বোতলের ভিতরে পানি আছে, বাতাস আছে। চুলাটা জ্বলতেছে দূরে, কোন কারণে যদি গ্যাস চুলার আগুন আস্তে আস্তে সিলিন্ডারের মুখ পর্যন্ত আসে, ঘরে সবাই আরামে ঘুমাইব তো? কারণ এইরকম সিলিন্ডার ব্রাস্ট হয়ে বহু বাড়ি আগুন দিয়ে জ্বলে ছাই হয়েছে। কারণ এই 3 জিনিস একত্রিত করা সম্ভব না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, মানুষ নামক বোমাটার ভিতরে 3 জিনিস না 4 জিনিস আল্লাহ এক জায়গায় করে রাখলো। এই যে মানুষ নামক দেহ নামক বোমা, এটার ভিতরে আগুনও আছে, পানিও আছে, বাতাসও আছে, মাটিও আছে। 4 জিনিস এক জায়গায় করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে।
90 বছরের ভেতরে এটা ব্রাস্ট হয় নাই, শর্ট সার্কিট হয় নাই। স্বামী আর স্ত্রী এক খাটে মৃত্যু পর্যন্ত ঘুমাইছে, বউরে রাইখা জামাই লাফ দিয়া খাটের নিচে পড়ে যায় নাই যে ফাইটে গেল বুঝি। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দেহের দিকে নজর করে তাকায় দেখো, 4 জিনিসকে একজন বানাইছেন। খালাকাল্লাহু আদামা বিয়াদি, মহান মালিক তার হাত ব্যবহার করে আদম বানাইছেন। 3 জিনিস নয়, 4 জিনিস এক জায়গায় করে রেখেছেন। দুনিয়ার কোন বিজ্ঞান দিয়া এক জায়গায় করতে পারবা না। চিন্তা করলে মুখ দিয়া বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার জোরে করে বলেন। আমাদের ছেলেদেরকে প্রাণী বিজ্ঞান পড়াইলো, ডারউইনের ভ্রান্ত মতবাদ। কি জন্য পড়াইছে? এইটা শিক্ষা দেওয়ার জন্য তোকে আল্লাহ বানায় নাই, তোরা বান্দর হইছিস। বাস এতটুকুন শিখায়া আমাদের সন্তানকে বেঈমান বানানোর জন্য ডারউইনের মতবাদ পড়াইছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি চিল্লাইছেন, সরাও শিক্ষা বই থেকে প্রাণী বিজ্ঞানের ভ্রান্ত মতবাদ। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি চিল্লাইছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী চিৎকার করে বলেছেন, সরাও ডারউইনের ভ্রান্ত মতবাদ। আল্লামা মুফতি নূর হোসেন কাসেমি মৃত্যুর আগ পর্যন্ত ডারউইনের মতবাদ সরানোর জন্য এই আওয়ামী লীগ সরকারের সাথে বহু সংগ্রাম করেছেন। কেন? যেন আমার সন্তানকে কোনো ভুল মেসেজ দিয়ে তার তাওহীদ, তার ঈমানকে যেন নষ্ট না করা হয়। তারা ওইটা তো সরায় নাই, ট্রান্সজেন্ডার ঢুকাইছে। মানে যারা আল্লাহ পুরুষ বানাইছে, শিক্ষার মাধ্যমে তা করে মনে মনে মহিলা বানায় ফেলাইছে। আল্লাহ বানাইছে পুরুষ, আর সে মনে মনে কল্পনা করে আমি একজন মহিলা। অথবা আল্লাহ বানাইছে তাকে মহিলা, সে কয় আমি তো কয়েকদিন আগে পুরুষ হয়ে গেছি। এমন ভ্রান্ত শিক্ষার মাধ্যমে তোমার প্রজন্মের ঈমান কারার চেষ্টা করেছে। এই ঈমানের ব্যাপারে উলামায়ে কেরাম সতর্ক করলে সিলেবাসে এগুলো সেটেল করা যাবে না বিধায় এই দেশের শত শত আলেমকে জেলখানার ভেতরে তালাবদ্ধ করা হয়েছে। এদেশের আলেমরা কারোর চেয়ার নিয়ে টানাটানি করে নাই, কারোর মন্ত্রিত্ব নিয়ে টানাটানি করে নাই। হ্যাঁ, উলামায়ে কেরাম মানুষের হৃদয়ের পাহারা দিয়েছে 17 কোটি মুসলমানের ঈমান যেন নষ্ট না হয়। ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন। এদেশের আলেমদেরকে জেলখানায় বন্দী থাকতে হয়েছে এ কারণেই যেন তারা ঈমানের কথা না বলতে পারে। এমনকি প্রতিটি মসজিদের মিম্বারকে আটকে দেওয়া হয়েছে, মিম্বারকে তালাবদ্ধ করা হয়েছে। কোন আলেম যেন মিম্বার থেকে উঁচু গলায় ঈমানের কথা উচ্চারণ করতে না পারে। এমনকি মাহফিলগুলোকে আইনের আওতায় এনে মাহফিলগুলোকে থানায় মর্গেজ দেওয়া হয়েছে। পুলিশের অনুমতি ব্যতিরেকে কোরআনের কথা বলা যায় নাই। এই জুলুম আল্লাহ বরদাস্ত করে নাই। যারা মুসলমানের ঈমানের উপরে এই জুলুম করেছে, মুসলমানের মাটি তাদের মাটির উপর দিয়ে হাইটা যাইতে দেয় নাই, আকাশ দিয়ে উড়ে বিদায় দিতে বাধ্য করেছে। আমাদের মাদ্রাসার ভিতরে প্রাণী বিজ্ঞান পড়ানো হয়। আমাদের মাদ্রাসায় তোমরা খালি স্কুলে প্রাণী বিজ্ঞান পড়ো না, আমরা মাদ্রাসায় প্রাণী বিজ্ঞান পড়ি। আমাদের মাদ্রাসায় প্রাণী বিজ্ঞানের কিতাব আছে, হায়াতুল হাইওয়ান। কামাল উদ্দিন দিমিরি রহমতুল্লাহ আলাইহি প্রাণী বিজ্ঞানের উপরে আলাদা কিতাব রচনা করেছেন। এর ভেতরে আল্লাহর সৃষ্টি সকল মাখলুক নিয়ে তিনি কথা বলেছেন।
মাখলুকগুলার বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছেন, প্রাণীদের খাসলত তুলে ধরেছেন। জাতিরে বান্দর বানাইতেও না, কুকুর ছাগল বানাইতেও না, প্রাণীর বৈজ্ঞানিক দর্শনকে তিনি তার কিতাবের মাধ্যমে জাতির কাছে পেশ করে জাতিকে আল্লাহ চিনায়েছেন। দেখো তোমার রব কি করা জানে। আল্লাহু আকবার জোরে বলেন। দেখো তোমার রবের কুদরত কি, মানে প্রাণী বিজ্ঞান পড়ায় তাওহীদ শিখায়েছে। যেমন হায়াতুল হাইওয়ানের একটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনার এই পার্টটার ইতি টানতে চাই, একটা পার্ট শেষ করতে চাই, দুটি পার্টের একটা পার্ট। সেটা হলো হায়াতুল হাইওয়ানের ভেতরে কবুতরের আলোচনা আছে। আপনারা যারা কবুতর লালন পালনের অভিজ্ঞতা আছে তাদের বিষয়গুলো কিছু জানা আছে। কবুতর তার বাচ্চা যখন ফোটে 3 দিন পর্যন্ত কবুতর, দোনো হাত উপরে তোলেন, কথাটা বুঝুন লাগবে, দোনো হাত উপরে তোলেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, সোজা করেন, সোজা করেন, আস্তে আস্তে নাড়েন। এরম এরম কিলাকিলি করবেন নাকি নিয়ে বাগান দেখান, বাগান। সোজা করেন, সোজা করেন, ছোট করে নাড়েন চাড়েন। কি সুন্দর দেখা যায়। এবার জবান খুলেন, আওয়াজ করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার করে জোরে করে বলেন আল্লাহু আকবার। কেউ বলবে না আপনাকে আজকে যে আসতে কও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দেশ আল্লাহু আকবার বলার জন্য দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কেউ আসতে বলতে বলবে না আজ। জোরে চিৎকার করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ঈমানের আওয়াজ, জোরে করে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যে যেভাবে ছিলেন এইভাবেই আমার কথাটা বুঝেন। অর্থাৎ কবুতর যখন বাচ্চা ফোটায়, বাচ্চা ফোটার পরে 3 দিন কবুতর তার বাচ্চাকে লাগাতার পাহারা দেয়। কবুতর খাবার সংগ্রহ করার জন্য নিজের বাসা থেকে বের হয় না। কামালউদ্দিন দমিরি বলেন যে কবুতর তখন করেটা কি? কবুতর তো বাচ্চাকে খানাও খাওয়াইতেছে না। 3 দিন যে রইছে এরকমও না যে কবুতর শাল দুধ খাওয়াইতেছে। কবুতরের তো দুধ আছে নাকি বলেন? হ্যাঁ, কবুতর বাচ্চারা দুধ খাওয়ায় না। এরকমও না যে এই 3 দিন শাল দুধ খাওয়াইতেছে কবুতর, বিষয়টা এরকমও না। তাইলে কবুতর এই 3 দিন করলোটা কি? কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন কবুতরের বৈশিষ্ট্য হলো কবুতর যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে কবুতরের পাকস্থলী টিউবের মতো দুটি পার্ট একসাথে লাগিয়া রয়। যতক্ষণ পর্যন্ত বাতাস দিয়ে তার এই খাদ্য থলিকে ফুলানো না হবে ততক্ষণ পর্যন্ত এই কবুতর খাবার পেটে নেওয়ার মতো অবস্থা তার পাকস্থলীতে পয়দা হবে না। এ কারণে মা 3 দিন ধরে তার বাচ্চার মুখে শ্বাস ছেড়ে পাম্পিং করে করে নিজের বাচ্চার বন্ধ পাকস্থলীটাকে ফুলাইতে থাকে। 3 দিন বাতাস দিয়ে পাকস্থলী ফুলানোর পরে যখন পাকস্থলীটা খাবার গ্রহণের উপযুক্ত পাকস্থলীতে পরিণত হয়, 3 দিন পরে এই মা বাইরে গিয়ে খাবার এনে নিজের ঠোঁটে নিজের বাচ্চার মুখে খাবার উঠায়া দেয়। এখন কথা হলো কোন ধরনের আলট্রাসোনোগ্রাম করা ছাড়া, কোন ধরনের প্যাথোলজিক টেস্ট ব্যতিরেকে কবুতরকে এই সংবাদ কে দিল যে তার বাচ্চার পাকস্থলী মিলে আছে, এটারে খুলতে হইব। কোন ধরনের স্কুলে ভর্তি হওয়া ছাড়া,
মেডিকেল সায়েন্সের শিক্ষা গ্রহণ করা ব্যতিরিকে এই কবুতরকে এই ডাক্তারি প্রসেস পদ্ধতি এটা তাকে কে শিখালো? অদৃশ্য থেকে নিশ্চয়ই একজন যিনি তাকে বানায়েছে, নিশ্চয়ই একজন যিনি এ কবুতরের বাচ্চাকেও বানায়েছে, সে মহান মালিক অদৃশ্য থেকে কবুতরকে নিজের বাচ্চার পাকস্থলীও দেখায়েছে বন্ধ, এবং নিজের বাচ্চার পাকস্থলী খোলার তালিমও শিক্ষক হয়ে একজন মালিক কবুতরকে প্রদান করেছেন। বুঝে থাকলে উঁচু আওয়াজে চিৎকার করে বলুন, সেই মালিকের নাম কি? তুমি কি তোমার সন্তানদের এই তাওহীদ শিখায়েছ? যদি না শিখায় থাকো তবে আসাদ নূরের গ্রুপ তো তোমার সন্তানের পিছনে লাগবেই। তুমি যদি তোমার সন্তানকে ঈমান না শিখায় থাকো তাহলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে আল্লাহর উপরে অনাস্থা আর বিশ্বাস তো তোমার সন্তানের হৃদয়ে আসবেই। কথা বলেন না কেন? আওয়াজ করে, আরো জোরে আওয়াজ করে বলেন। সুতরাং মুসলিম হিসেবে সকলের জিম্মাদারি হলো, যেই সন্তানটা জন্মের পরে মুখে কালিমা পাইল, যে সন্তানটা জন্মের পরে কানে কালিমার আজান আর ইকামত শুনল, সে যেন মরার সময় এই কালিমা বাদ দিয়ে নাস্তিকের থিওরি লালন করে যেন নাস্তিক হয়ে কবরে না যায়। যদি সে ন্যূনতম নিজের ইমানদারিটা কবরে লইয়া যায়, আল্লাহর রাসূল বলেছেন এই উম্মতের সর্বকনিষ্ঠ ঈমান যারা কবরে নিয়ে যাবে তাদেরকেও মহান আল্লাহ এমন জান্নাত দান করবে যে জান্নাতের আয়তন এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুতরাং এই মুসলিম পিতা, এই মুসলিম ভাই, এই মুসলিম সমাজের নেতৃবৃন্দ, নিজের প্রজন্মকে ঈমান শিখানোর দায়িত্ব গ্রহণ করতে হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আর প্রস্তুত হও, বিগত দিনের যে জালিমরা তোমার সন্তানকে বেঈমান বানাবার চেষ্টা করেছে, বর্তমান সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে তারাও যদি তোমার সন্তানের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে, আর যারা সামনে আসবে তারাও যদি 17 কোটি মুসলমানের ঈমানের দায়িত্ব গ্রহণ না করে, তবে মুসলিম হিসাবে তোমার অবস্থান একটাই থাকবে, সেটা হলো ঈমানের খেলাফ যারা সরকার হয়ে 17 কোটি মুসলমানের মাটিতে সরকার হয়ে যারা মুকুট পরে বসার চেষ্টা করবে, যদি আমার প্রজন্মের ঈমান তার দ্বারা রক্ষা না হয় তাহলে প্রয়োজন পড়লে আবার শাপলা কায়েম হবে, প্রয়োজন পড়লে আবার স্বাধীনতার 5 তারিখের মতো আরেকটা তারিখ সমাজের কাছে আসবে। কোন জালিমকে মুসলমানের সন্তানের ঈমান নষ্ট করতে দেয়া হবে না, দেয়া হবে না, দেয়া হবে না। সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই, মুসলিম হিসেবে আমাদের কাছে ঈমানের চাইতে যত্নবান কোনো বস্তু নাই। সুতরাং আমাদের ঈমানের উপরে যারা আঘাত করে, আমাদের নবীর উপরে আঘাত করে যারা আমাদের মুসলমানদের ঈমানের উপরে আক্রমণ করে, আমরা সাতেমে রাসূলদের মৃত্যুদণ্ডের আইন চাই। আওয়াজ করে জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। যারা নবীর ইজ্জতের উপরে আঘাত করবে, মুসলমানের ঈমানে আঘাত করবে, আমরা তাদের মৃত্যুদণ্ডের আইন চাই। কারণ 17 কোটি মুসলমান কোন নাস্তিক লালনের প্রসেস মুসলমানের মাটিতে তারা দেখতে চায় না, দেখতে চায় না। সুতরাং ঈমান রক্ষার আন্দোলনে এ জাতি সবসময় উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে চলবে ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।